আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি এক্সারসাইজ নিয়ে উপস্থিত হয়েছি। এক্সারসাইজ নাম্বার 8। এখানে আমরা যে এক্সারসাইজটি দেখতেছি সেটির যে ডাইমেনশনগুলো লক্ষ্য করতেছেন, এখানে একটি ডাইমেনশন রয়েছে, অর্থাৎ রেডিয়াস অথবা আপনি ডায়ামিটার যাই বলেন না কেন, এবং এখান থেকে এই টুকরোর মধ্যে যে দূরত্ব 50 এবং এটার যে ডায়ামিটারটি রয়েছে অথবা রেডিয়াসটি রয়েছে এটি হচ্ছে 50। এবং এই ধরনের রেডিয়াস সেম ক্যাটাগরি এখানে দুইটা হবে, তাই 2x এবং 35 হচ্ছে এর যেই ডায়ামিটারটি রয়েছে। আর এখানে ভিতরে যে ডায়ামিটারটি সেটা হচ্ছে 20 এবং দুটা হওয়ার কারণে 2x। আর এখানে যেই ডায়ামিটারটি রয়েছে সেটা হচ্ছে 50 অথবা রেডিয়াস হচ্ছে 25 এবং এখান থেকে এর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 45 এবং এইখান থেকে অর্থাৎ যে সেন্টার পয়েন্ট থেকে আমাদের লাস্ট যে পয়েন্ট রয়েছে তার যে দূরত্ব হচ্ছে 87 এবং এটি পরিমাপ হচ্ছে 10 এবং ভিতরে এর পরিমাপ হচ্ছে 20, অর্থাৎ যখন আমরা একে এক্সট্রুড করব সেটার পরিমাপ হচ্ছে 20 এবং এর মধ্যে যে শেপটি থাকবে, অর্থাৎ এটি যে শেপটি দিয়ে আমরা এটাকে কাট করব সেটির ডায়ামিটার হচ্ছে সেটির ডাইমেনশন হচ্ছে 10। ওকে, 35 হচ্ছে এর টোটাল দূরত্ব। আমরা এটিকে কিভাবে করতে পারি তার জন্য নিউ পার্ট। ওকে, আমরা ফ্রন্ট প্যানেলটি নিতে পারি, স্কেচ ফ্রন্ট প্যানেল। এখান থেকে আমরা এটার স্কেচটি প্রথমে আমরা এর যে মিডল পয়েন্টটি রয়েছে, মিড পয়েন্ট, এটা থেকে একটা রেখা টেনে আমরা এটাকে জাস্ট কনস্ট্রাকশন লাইন হিসেবে বিবেচনা করব। কনস্ট্রাকশন লাইন। ওকে, এখন আমরা এটার মধ্যবিন্দু থেকে এদিকে একটা যে কোনো জায়গায় আপনারা একটা সার্কেল তৈরি করতে পারেন। এবং এই সার্কেলটি আমরা একটা মান দেব। আমরা সাধারণত আউটার যেই এরিয়াটা আছে প্রথমে আমরা সেটা তৈরি করব, তারপর ইনার যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা তৈরি করব। আউটার হিসেবে এটার যে মান ছিল এটা হচ্ছে 35 হচ্ছে এর ডায়ামিটার। 35 আমরা এটা দিলাম 35 এবং এটার দূরত্ব, এটার যে দূরত্ব অর্থাৎ টোটাল 50, অর্থাৎ মাঝখানে আরেকটি থাকবে তার মাঝখানে এটা হচ্ছে 50। ওকে, আমরা এটাকে মিরর করব। মিরর করার পূর্বে আমরা যেটা করব, একটি মিড পয়েন্ট দিয়ে মিড পয়েন্ট এখান থেকে আরেকটি রেখা টেনি, জাস্ট ফর কনস্ট্রাকশন পারপাস। ওকে, আমরা এইখান থেকে এইটুকুর মধ্যে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে 25। যেহেতু এটা দুই পাশেই হবে, আমরা জাস্ট এটাকে মিরর করব। মিরর করার জন্য আমাদের কনস্ট্রাকশন লাইনটি তৈরি করা হয়েছে। সিলেক্ট করে জাস্ট এটার অ্যাক্সেসটা দেখিয়ে দিতে হবে, এটা মিরর হয়ে গেল। ওকে, এখন এর যে মাঝখানের যে জায়গাটুকু সেটা হচ্ছে 50, দূরত্ব 50। এখান থেকে আমাদের যে সেন্ট্রাল লাইন সেটা, এইটা হচ্ছে আমাদের সেন্টার রেক্টেঙ্গুলার, সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট এটা ড্রাগ করি। ড্রাগ করার পর এই বিন্দু এবং এখানে এটা একটা কোইন্সিডেন্স দিয়ে দিলাম। ওকে, এটার যে মাপটা রয়েছে এটার মাপ হচ্ছে 10। এখানে মাপ দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে দিলেই হবে। 10 আর টোটাল এটার যে পরিমাপটা সেটা হচ্ছে
45 এখন এখান থেকে এইটুকুর যে দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 87 এখন এটা ফুলি ডিফাইন অবস্থায় রয়েছে। আমাদের আরো কিছু কাজ রয়েছে, যেমন এখান থেকে এটার যে ভ্যালু অর্থাৎ আরো বৃদ্ধি পাবে 5 + 5 করে এটার ভ্যালু আমরা দেব স্মার্ট ডাইমেনশন এটা হচ্ছে 20, দুই পাশেই 10 করে রয়েছে। এখন এটাকে আমরা ট্রিম করতে পারি, ট্রিম। ওকে, এখন এইখান থেকে এইখানে আমাদের একটি রেখা টানতে হবে যেটি বাঁকা হয়ে এখানে কোইন্সিডেন্ট হবে। ওকে, আবার এখান থেকে একটি রেখা টানতে হবে যেটা বাঁকা হয়ে কোইন্সিডেন্ট হবে। ওকে, ঠিক এরকম করে আমরা আর একটা এটা আমরা এখানে ওকে, এটার যে ডাইমেনশনটা রয়েছে ডাইমেনশনটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 50 আর যেহেতু এটা কোইন্সিডেন্ট ফেলে দিয়ে জাস্ট এটার কোইন্সিডেন্ট ট্যানজেন্ট আমাদের দরকার হচ্ছে ট্যানজেন্ট। ওকে, আমরা জাস্ট ট্রিম অ্যান্ড রিডিউস। ওকে, এটা কোন অবস্থানে আছে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট। ওকে, এই দুটার যে রেডিয়াস সেম রেডিয়াস হবে, ইকুয়াল এবং ওকে। এখন আমরা এর মধ্যে দুইটা সার্কেল তৈরি করব এবং এটার যে ডাইমেনশনটি রয়েছে সেটা দিয়ে দেই। সেটা ডাইমেনশনটা হচ্ছে 20 এবং এটা আমরা মিরর করব, মিরর, এবং এটা এখানে মিরর করলাম। ওকে, এখন জাস্ট আমরা স্কেচটি ফিনিশ করব। ফিনিশ করার আগে আর কিছু কাজ বাকি রয়েছে, আর সেটি হচ্ছে ট্রিম করব আমরা। আমাদের এই অংশটুকু দরকার নেই।
ওকে, এক্সট্রুড এবং এটা হবে 20 ব্লাইন্ড। ওকে, নো প্রবলেম। 20 আমাদের মডেলটি হয়ে গিয়েছে। জাস্ট আমরা এইখানে আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে। জাস্ট এটাতে আমরা স্কেচ এবং এটা এটার মধ্যে আমরা এটার যে মান অর্থাৎ এটার দৈর্ঘ্যটা হবে 10 এবং এটার যে মানটা সেটা হবে 35। দুই দিকে আমরা এটা সমান রাখতে চাই, সেই ক্ষেত্রে দুই দিকেই যেহেতু আমরা সমান রাখতে চাই, make perpendicular। এটা 10 এবং দুই পাশে যদি সমান রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এটার ভিতরে 5 দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা এক্সট্রুড কার্ড ইউজ করতে পারি। এক্সট্রুড কার্ড, ওকে, just through all, no problem। আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা আমাদের যে মডেলটি আছে তার কোনো কালার দেওয়ার প্রয়োজন হলে আমরা কালার দিতে পারবো ইজিতে। ওকে, অথবা আমরা সুনির্দিষ্ট কোনো কালার যদি দিতে চাই কোনো একটা অংশের উপর, সেটাও দিতে পারবো। কালার দেওয়ার যে হ্যাবিটটা সেটা খুবই ভালো, কারণ হচ্ছে পার্ট বাই পার্ট আপনার যে এক্সারসাইজটি রয়েছে সেগুলো কাজ করতেছে কিনা সেটার বোঝার জন্য কালারগুলো দিতে হয়।